আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জিন্নাতের জাহান্নামের দৃশ্য দেখানোর আমল। যে সমস্ত রোগীর শরীরে যে সমস্ত জিন্নাতরা চাপে বা যে সমস্ত জিন্নাতদেরকে আমরা ধরে আনার পর দেখা যায় অনেক জিন্নাত কোনোভাবে সে শাস্তি পায় না, কোনোভাবে সে কষ্ট পায় না। যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের দৃশ্য দেখানো হয়, তাহলে ইনশাআল্লাহ সেই জিন এমনিতেই ভয়ে কাঁপুনি দেওয়া শুরু করবে, কাঁপুনি ঝাঁকুনি দেওয়া, সে ভয় ভীতু দেখে সে কান্না করা শুরু করবে, সে অতিরিক্ত পরিমাণ সে ভয় করবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের কুদরতি শক্তি দিয়ে ইনশাআল্লাহ আপনি এই আমলটা করতে পারবেন। তো জিন্নাতকে যখন দেখবেন আপনি ওই জিনটাকে অনেক শাস্তি দিচ্ছেন, অনেক শাস্তি দেওয়ার পরও ওই জিন্নাত কষ্ট পাচ্ছে না, তখন আপনি একটা কাজ করতে হবে আপনাকে। আপনি রুগীর সামনেই তো বসে আছেন, আপনি রুগীকে বলবেন যে আপনার এই হাতের দিকে তাকাতে। আপনি দুটো হাত এভাবে মেলে ধরবেন এবং রুগীকে বলবেন, ওই জিন্নাতটাকে বলবেন আর কি হাতের দিকে তাকাতে। তো আপনি তখন একটা আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির মনে করে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব্বি আল্লাহ, তোমার পবিত্র কালামের শক্তিতে এই অবাধ্য জিন্নাতকে এবং এই বিয়াদব জিন্নাতকে আপনার জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখিয়ে একে শাস্তি দেওয়া হোক, একে আপনার জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখানো হোক। এখানে একটা কথা মনে রাখবেন, যেখানে পৃথিবীর কারোর ক্ষমতা নেই, পৃথিবীর কোনো কবিরাজের, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের বরকতে এবং ওই জিন্নাতকে ওই জাহান্নামের দৃশ্যগুলো দেখানো সম্ভব হবে। বুঝতে পেরেছেন হযরত? এখানে কোনো বড়াই করা চলবে না, এখানে কোনো বড়াই, কোনো তাকাব্বুরি এগুলো করা চলবে না। তো তার জন্য আপনি কি করবেন, একটি আয়াত আছে সূরা জুমারের 24 নম্বর পারার মধ্যে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। 7 বার পরে আপনি ওই হাতের মধ্যে ফুঁক দেবেন। ঠিক আছে হযরত? আপনি হাতের মধ্যে ফুঁক দেবেন। হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনি এই আয়াতের মুআক্কিলাতদেরকে হুকুম লাগাবেন, এই আয়াতের মুআক্কিলাতদেরকে হুকুম লাগাবেন। হুকুম লাগিয়ে আপনি জিন্নাতকে বলবেন, দেখ দেখ হাতের মধ্যে কি দেখা যাচ্ছে দেখ। তাকে হাতটাকে এরকম দেখাবেন, সে এত পরিমাণ হযরত ভয় খাবে। এই আমলের মাধ্যমে তাকে আর অন্য কোনো শাস্তি দেওয়া লাগবে না, তাকে শরীর জ্বালানো লাগবে না, তাকে কানের মধ্যে চেপে ধরা লাগবে না, তাকে মারা লাগবে না। যদি সেই ভয়াবহ দৃশ্য যদি আপনি দেখাতে পারেন, জিন্নাত এমনিতেই রোগীর শরীর থেকে ছুটে দৌড়ে সে পালাবে ইনশাআল্লাহ। তো অনেক সময় দেখা যায় ওই জিন্নাত দেখতে চায় না, তো চোখ মুছিয়ে নিয়ে এদিক ওদিক করতে শুরু করে দেয়। তখন অন্য কাউকে বলবেন যে ওই জিন্নাতের ওই রুগীর মাথাটাকে একদম পুরো জোরে চেপে হ্যাট করতে বলবেন, জোরে চেপে হ্যাট করে ওই যেন আপনার হাতের দিকে তাকিয়ে থাকে। ঠিক আছে হযরত? এইভাবে তাকে জোর জবরদস্তিকে তাকে দেখাতে হবে। এই একবার সে যদি দেখে, সে কোনোদিন কোনো সময় খারাপ কাজগুলো করবে না, রোগীর শরীরে এসে কোনো রকম কোনো সমস্যা করবে না। আশা করছি হয়তো বুঝতে পেরেছেন। এই ছোট্ট ছোট আমলগুলো পাওয়ার জন্য, এই ছোট্ট ছোট সুন্দর আমল আমাদের কাছে অনেক আছে হযরত। আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদ বুজুর্গ দিনেদের থেকে এই আমলগুলো পাওয়া হযরত। এই আমলগুলো আপনারা কোনো কিতাবাজিতে হঠাৎ করে পাবেন না। আমাদের প্রায় 90% আমল, 80% আমল প্রায় সিনা আমল, আমাদের বুজুর্গ দিনের থেকে পাওয়া আমল। সেক্ষেত্রে হযরত আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যে সমস্ত আমার যারা আমাদেরকে পছন্দ করেন, আমাদের কাছে মনে করবেন কোর্স করবেন, কোর্স করে আপনি একটা দক্ষ মুদাব্বির হবেন। আপনার কোনো দিকের আর কমতি থাকবে না, আপনার যদি ভালো ওস্তাদের প্রয়োজন।